আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটেক ব্রেন। আজ ফ্রি কমপ্লিট এসিও কোর্স বাই তাজ এর 21তম ক্লাস। তো আমরা যেহেতু আগে ওয়ান পেজ এসিওতে চলে গেছিলাম, ওয়ান পেজ এসিওর আজ লেসন 4। আজকের টপিক হচ্ছে ইমেজ অপটিমাইজেশন বা ইমেজ এসিও। আমরা যখন এসইও করতে যাই অনেকেই ইমেজের যে ডাইমেনশন থাকে বা ইমেজের যে প্রপার্টিসটা থাকে সেই প্রপার্টিসটাকে আমরা কখনো মূল্যায়ন করি না, কিন্তু এটা যে 200+ র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে আছে সেটা আমরা কখনোই বুঝতে পারি না। যারা নিউবি বা যারা তাদের বিজনেসের কাজে ইমেজ ব্যবহার করছেন, হয়তো ফটোশ্যুট করে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রফেশনালি তারা এসইও এক্সপার্ট ইউজ করেন তাদের ইনহাউসেও অথবা তাদের কাজের জন্য। তো সেক্ষেত্রে আলাদা কথা, বাট যারা ইমেজের রেজুলেশন ঠিক রেখে ইমেজের প্রপার্টিসটা কমাচ্ছেন না বা ইমেজ 2 মেগাবাইট 3 মেগাবাইট 5 মেগাবাইট হয়ে যাচ্ছে, সেইগুলোই তাদের ওয়েবসাইটে ইউজ করতেছেন, তো সেইগুলোর অবস্থা খুবই ভয়ঙ্কর হবে। তো ইমেজ অপটিমাইজেশন কি, আজকের এই লেসনে আমরা ইমেজ অপটিমাইজেশন বা ইমেজ এসইও নিয়ে কথা বলবো। তো প্রথমে চলুন আমরা কিছু থিওরি, ইমেজ অপটিমাইজেশনের থিওরি নিয়ে আমরা আলোচনা করি। তো ইমেজ অপটিমাইজেশন কি, এটা তো আগেই বলেছি যে ইমেজের রেজুলেশন ঠিক রেখে একটা বড় সাইজের ইমেজকে 5 বা 3 মেগাবাইটের ইমেজকে 100 কিলোবাইটের মধ্যে বা 50 কিলোবাইটের মধ্যে বা 150 কিলোবাইটের মধ্যে নিয়ে এসে ওয়েবসাইটে পাবলিশ করা, সেটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। আর এছাড়াও অনেকেই ইমেজের ভিতরে যে স্টার রেটিংটা ঠিক করে দেয় বা সেখানে মেটা ডেটা অ্যাড করে দেয়, সেগুলো আমরা অন স্ক্রিনে দেখব। বাট প্রাইমারিলি হচ্ছে একটা ইমেজ যখন অনেক বড় থাকবে সেটাকে কম্প্রেস করে রেজুলেশন ঠিক রেখে ওয়েবসাইটে পাবলিশ করা, এটার যেন কোনোভাবেই 100 কিলোবাইটের বেশি না যায়। তো 100 কিলোবাইটের বেশি যখন যাবে তখন আমাদের এটা নিয়ে খুব ঝামেলায় পড়তে হবে। অনেক সময় এরর আসতে পারে, সাইটের স্পিড কমে যেতে পারে, ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হতে পারে। তো ইমেজ অপটিমাইজ না করলে কি কি হতে পারে সেটা কিন্তু আমি অলরেডি বলে দিলাম। ইমেজ ইউজার এক্সপিরিয়েন্সে যখন খারাপ হবে তখন আমাদের ওয়েবসাইট থেকে ইনস্ট্যান্টলি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ইউজার বা রিডার চলে যাবে। তারপরে কিন্তু আমাদের ট্রাফিক কমে যাবে, ট্রাফিক বাউন্স করবে, রিটেনশন রেট কমে যাবে, সব কিছু মিলে অনেক ধরনের। এছাড়াও যখন সাইট অত্যন্ত স্লো হয়ে যাবে, তো সাইট এত বেশি স্লো হয়ে যাবে যে তখন আমাদের ইমেজ আবার নতুন করে ওখানে দিতে হবে। যদিও এখন আধুনিক যুগে অনেক নতুন নতুন টুল বেরিয়েছে ইমেজ অপটিমাইজ করার জন্য, ইভেন পাবলিশ করে দেওয়ার জন্য। পাবলিশ করার পরেও যেমন স্মাশ যদি আপনি ইউজ করেন তাহলে পাবলিশ করার পরেও ফ্রিতে ইউজ করলে 50টা করে ইমেজ আপনি প্রতিবার স্মাশ করতে পারবেন, অপটিমাইজ করতে পারবেন বা কম্প্রেস করতে পারবেন। তো এরকম ইমেজ অপটিমাইজার আছে, এরকম অনেক টুল আছে। আপনি জাস্ট গুগলে সার্চ দিলেই আপনি ইমেজ অপটিমাইজার বা ইমেজ অপটিমাইজিং টুল লিখে সার্চ দিলে অনেক টুল চলে আসবে, আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী হন। তো এটাতে কিন্তু আপনি যদি অ্যাফিলিয়েট সাইট থেকে, তাহলে আপনার বাউন্স রেট বেড়ে গেলে, আপনার ট্রাফিক যদি না আসে বা একটা পেজ যদি দ্রুত লোড না হয়, তাহলে সাথে সাথে তারাও অন্য পেজে চলে যাবে। কারণ আমাদের কম্পিটিটর বা ওয়েবমাস্টারদের কম্পিটিটর হাজার হাজার লাখ লাখ এবং কোটি কোটি। তো সেক্ষেত্রে তারা দ্বিতীয় কোনো অল্টারনেটিভ কাউকে বেছে নেব এবং সে ওয়েবসাইটে যেটা তাদের টার্গেটেড প্রোডাক্টকে খুঁজে বের করবে। যদি অ্যাডসেন্স রিলেটেড হয় তাহলে কোনো একটা ইনফরমেশান নিতে গেলেও দেখা যাচ্ছে ইমেজের কারণে আমাদের সাইটটা দ্রুত লোড হচ্ছে না, অন্য কোনো জায়গায় চলে গেল। তো এভাবে কিন্তু আমরা ট্রাফিক হারাবো এবং আমাদের এক কথায় আমাদের উই আর লিভিং মানি অন দ্য টেবল। তো আমাদের এটা করা যাবে না, আমাদের ইমেজ অপটিমাইজ করতে হবে। তো চলুন আর কথা না বলে আমরা জেনে নিই পারফেক্টলি যে কেন ইমেজ অপটিমাইজ আমরা করব। এটা হলো দ্রুত, যেটা আমি অলরেডি বলেছি, তারপরে এবার বুলেটেড পয়েন্ট দিয়ে কিছু বলি, যে একই কথা বলবো জাস্ট খুব সুসজ্জিতভাবে। দ্রুত ওয়েবসাইট লোডিং করার জন্য, আমাদের ওয়েবসাইটটা ভালো র্যাঙ্কিংয়ে আনার জন্য, ডেটা সেভ করার জন্য, যে অনেক ডেটা হবে, দেখা যাচ্ছে 5 মেগাবাইট, সেখান থেকে যদি 100 কিলোবাইট হয় তাহলে ডেটাটা অনেক সেভ হয়ে গেল। আর আমাদের খুব বেটার এবং ভালো ইউজার এক্সপিরিয়েন্সের জন্য যত দ্রুত
লোড হবে তত দ্রুতই আমাদের জন্য ভালো হবে, ইউজাররা রিটেইন করবে এবং আমাদের ওয়েবসাইটের ভিতরে তারা তথ্য নিক অথবা যে কোনো প্রোডাক্ট কিনুক সেখানে তারা স্টে করবে। তারা অ্যাটলিস্ট বলবে যে না ওয়েবসাইটটা খুবই প্রফেশনাল, খুবই ভালো, ইমেজগুলো অনেক বড় বড়, বাট তারপরেও এদের অনেক দ্রুত লোড হচ্ছে। তো ইমেজ অপটিমাইজ কী কী টুলের, আপনি যদি ওয়েবসাইটে পাবলিশ অলরেডি না করে থাকেন তাহলে আপনি যদি জাস্ট আপনি এখন সব কিছু রেডি করতেছেন, ওই সময় কিন্তু আপনি ইমেজটা অপটিমাইজ করে নিতে পারেন। আপনার যদি অলরেডি ইমেজগুলো তোলা থাকে তাহলে সেই ইমেজগুলো আপনি অপটিমাইজ করে নিতে পারেন। কিসের মাধ্যমে? সেগুলো কয়েকটা যেমন টাইনি পিএনজি আছে বা ইমেজ অপটিমাইজার আছে, এরকম অনেক ধরনের টুল আছে। আপনি গুগলে যদি সার্চ দেন তাহলে শর্ট পিক্সেল আছে, ইমাজিফাই আছে, স্কুইশ আছে। তো এইগুলো আপনি যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে কি মানে আমাদের কি ফরম্যাট ইউজ করা ভালো ইমেজ অপটিমাইজ করার জন্য, আমাদের কি ফরম্যাট ইউজ করা আমাদের জন্য ভালো। তো সেখানে আমরা ইউজুয়ালি পিএনজি ইউজ করি, ওয়েবপি ইউজ করি, এভিআইপি ইউজ করি, এইগুলো তো আমরা ইউজুয়ালি ইউজ করি। তাছাড়া আর কি ইউজ করি আমরা, এইগুলো মোটামুটি আমরা ইমেজ ইসের জন্য আমরা ইউজ করি। তো আমাদের এখন কথা হচ্ছে যে ইমেজের সাইজটা কত বড় হলে ভালো হয়। তো আসলে আমি দেখেছি কম্পিটিটর রিসার্চ করার সময় দেখেছি অনেক বড় ইমেজ ইউজ করে, বাট তাদের ইমেজের সাইজ কিন্তু কখনোই 100 কিলোবাইট বা 120 কিলোবাইটের উপরে যায় না। এমন কিছু সর্বোচ্চ যে 150 কিলোবাইট, কিন্তু সেটা দেখাচ্ছে কোনো একটা ডায়াগ্রাম হতে পারে বা কোনো পিক্টোগ্রাফি হতে পারে, এমন ক্ষেত্রে তাদের দেখাচ্ছে 150 কিলোবাইট পর্যন্ত গিয়েছে। তো এখানে যদি কেউ এক্সিড করে তাহলে 200 কিলোবাইটের উপরে কোনোভাবে এক্সিড করাটা ঠিক হবে না। তো আমাদের সবসময় টার্গেট রাখতে হবে 100 কিলোবাইটের মধ্যে জন্য রাখা, এবং ডিটেইলড বা আমাদের যে ফিচার্ড ইমেজ বা হিরো ইমেজ সেটা কিন্তু আমাদের সর্বোচ্চ 200 কিলোবাইটের মধ্যে রাখতে হবে, কারণ আমাদের ফিচার্ড ইমেজটা বা হিরো ইমেজটা সবসময় আমরা একটু বড় করে রাখি, উপরের দিকে রাখি এবং বড় করে রাখি। সো এটা আর যদি কারোর 200 কিলোবাইটের বেশি যায় বা 300 কিলোবাইটে চলে যায় তাহলে কিন্তু সাইট নিঃসন্দেহে স্লো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের সেটা খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই 200 কিলোবাইট বা 300 কিলোবাইটে বেশি না যায়। 200 কিলোবাইট আমাদের সর্বোচ্চ টার্গেট থাকতে হবে, কারণ অনেক ইমেজ আছে দেখা যাচ্ছে 7 মেগাবাইট 10 মেগাবাইট, সেগুলো আমাদের 200 কিলোবাইটের মধ্যে নিয়ে আসাটাও আসলে একটু টাফ। প্রথমে ইমেজটা কম্প্রেস করে তারপরে ফটোশপ বা অন্যান্য কোনো টুলের মাধ্যমে আরও বেশি কম্প্রেস করতে হবে, ছোটো করতে হবে, রিসাইজ করতে হবে, তারপরে 200 কিলোবাইটের মধ্যে বা 100 কিলোবাইটের মধ্যে নিয়ে আসতে হবে। তো এখানে আমাদের এই সাইজগুলো কেন ভালো, এই সাইজগুলো যদি আমরা ইউজ করি, আচ্ছা সেটা হচ্ছে আমরা এখানে একটা কথা বলে রাখি যে আমরা তো বলেছি ইমেজের জন্য জেপিইজি বা পিএনজি বা ওএপি বা এভিআইপি ইউজ করা ভালো, এবং রিসাইজ করতে হবে, এবং আমাদের দেখতে হবে আমাদের মনিটরে 1920-এর বেশি যেন না হয়। তো সেক্ষেত্রে আমরা ওইভাবেই ইমেজগুলো ইউজ করব, এবং টুলগুলো তো বলেছি। তো ব্লগ, এখন অনেকেই কোশ্চেন করে যে ব্লগ পোস্টের জন্য আমার ইমেজগুলো কত বড় থাকা উচিত বা কত বড় থাকলে ভালো হয় ব্লগ পোস্টের জন্য। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আইডিয়াল ডাইমেনশনটা 1200x630 হলে খুবই ভালো, অ্যাসপেক্ট রেশিও 1.1:9:1:1। তো সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা খুবই বেশি ফিট করে। যেটাই ইউজ করুক না কেন, কেউ ওয়ার্ডপ্রেস ইউজ করে, কেউ শপিফাই ইউজ করে, কেউ উইক্স ইউজ করে, এক্ষেত্রে যেটা ইউজ করুক না কেন এটা সিএমএস, ওয়ার্ডপ্রেস সিএমএসের জন্য সবচেয়ে পারফেক্টলি ফিট করে, যেটা আমি বলছি। তো এক্ষেত্রে লিঙ্কডইন, টুইটার এবং অন্যান্য যে প্ল্যাটফর্মের জন্য সেগুলো আমরা দেখে নেব। এগুলো গুগলে সার্চ দিলে যে লিঙ্কডইনের পারফেক্ট সাইজ কত বা ব্যানার সাইজ কত, ফেসবুকের ব্যানার সাইজ কত, এগুলো আমরা দেখে নিতে পারবো। আচ্ছা আইডিয়াল, আর তাছাড়া আমি যেগুলো বলছি এগুলো সবই আপনারা এআই মডেলে অথবা সার্চ ইঞ্জিনে সার্চ দিলে পেয়ে যাবেন। তো চলুন আমরা আর কথা না বলে, এইগুলো সবই আপনারা পেয়ে যাবেন, আমরা আর কথা না বলে আমরা একটা ইমেজ কিভাবে অপটিমাইজ করতে হয় সেটা আমরা দেখে নিই ওয়ান স্ক্রিনে। তাহলে চলুন আমরা ওয়ান স্ক্রিনে চলে যাই এবং ইমেজ অপটিমাইজেশনটা আমরা দেখে আসি। ওকে, এখানে একটা ইমেজ আছে, এটা দেখি। এই ইমেজটা আমরা অপটিমাইজ করব।
এখানে আমরা প্রথমে যেহেতু বলেছিলাম টাইনি পিএনজি, আমরা টাইনি পিএনজি দিয়ে অপটিমাইজ করব। এখানে এই ইমেজটার দেখুন 4032 × 2268, এটা 6.5 মেগাবাইট। তো এটা এই 6.5 মেগাবাইট যদি আমরা এটা এখানে অপটিমাইজ করি, কম্প্রেস করি, তাহলে কতটুকু আসে সেটা আমরা দেখি। এখানে 6.5 মেগাবাইট সম্ভবত নিবে না, এটা আরও ছোট। তাহলে দেখি ইমেজ অপটিমাইজ টুলে আমরা যাই, ইমেজ অপটিমাইজার, আমরা এখানে যাই, অনলাইন ইমেজ কম্প্রেশন। এখানে দেখছেন তো আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো প্রথম যেটা আছে আমরা সেটাতেই যাই, দেখি কি কেমন হয়, এটা নেয় কিনা দেখি। এটা যদি আমরা এখানে নিয়ে যাই, এখানে 6.5 মেগাবাইট। ওকে, ডাউনলোড অল 90%, অর্থাৎ কত 6 মেগাবাইট থেকে 3। আচ্ছা দেখি, আগে ডাউনলোড করি। আচ্ছা, এখানে এক্সট্রাক্ট করতেছি আমরা। এই যে আগে 6 মেগাবাইট ছিল, এখন 659 কিলোবাইট আসছে। এখন এটার ডাইমেনশন হচ্ছে 4032 × 2268। এটা যদি আমরা এখন আচ্ছা একটু সময় নিচ্ছি, যদি ফটোশপের মাধ্যমে আমরা এটা একটু রিসাইজ করে নিই, কারণ অনেকেই হয়তো ফটোশপ ইউজ করবেন বা অনেকেই ক্যানভা ইউজ করবেন। তো যে যেভাবে ইউজ করুক না কেন, আপনারা যদি এটা একটু ডাইমেনশনটা কমিয়ে নেন, তাহলে দেখবেন যে কত থেকে কত আসলো, এবং এর পরবর্তীতে আর ওর ভিতরে যে কি অপটিমাইজ করতে হয় সেটা আমরা দেখে নেব। ইমেজ অপটিমাইজেশনে এত বড় ভিডিও হওয়া উচিত না, এবং ধৈর্য থাকা উচিত না। আমার হলেও হয়তো ধৈর্য থাকতো না, তারপরেও আপনার যদি দেখে সামান্যতম উপকার হয় তাহলে এটা আপনি আচ্ছা এটা আপনার দরকার হবে। মনে করুন যে আমি যদি এটা 1200/680 করি, 680 করি, তাহলে দেখবেন আমার এই ইমেজটাই, এই যে এই ইমেজটাই আমি এটাই আরও আচ্ছা আমি যদি এই যেহেতু একটু ছোট করে নিয়েছি, আশা করি যে আমি খুব দ্রুত দেখাচ্ছি, তা না হলে টাইম অনেক বেশি চলে যাবে। এটাই যদি আমি সেভ করি, আমি এটা পিএনজি দিয়ে সেভ করছি। পিএনজি দিয়ে সেভ করলে কিন্তু আরও বেশি হয়, তাহলে আমি জেপিইজি সেভ করতেছি, জেপিগে যাচ্ছি, জেপিগে সেভ করি। চলুন আমি সর্বোচ্চ না দিয়ে যদি আমি মিডিয়ামে দিই, তাহলে 81 কিলোবাইট। তো ওকে, আমার তাহলে প্রথমে যেটা ছিল, প্রথমে আপনারা দেখুন, প্রথমে এটা ছিল কত মেগাবাইট, 6.52 মেগাবাইট, 6.5 মেগাবাইট। পরবর্তীতে আমি ইমেজ কম্প্রেস করেই এটা নিয়ে আসছি কত 659 কিলোবাইট, এবং তারপরে আমি এটা ডাইমেনশন চেঞ্জ করে নিয়ে আসছি কত 75 কিলোবাইট। সুতরাং 6 মেগাবাইট থেকে 75 কিলোবাইটে আমি নিয়ে আসছি। আমি কিন্তু ডাইমেনশন চেঞ্জ করছি, সব কিছু পারফেক্টলি কাজ করছে। দেখেন ইমেজের কোয়ালিটি কিন্তু কোনো জায়গায় কিন্তু কমেনি, ইমেজের কোয়ালিটি একেবারে পারফেক্ট আছে, ইমেজের কোয়ালিটি কোনো সমস্যা হয়নি। আচ্ছা, তো এখন এই ইমেজটাকে যদি আমরা দেখুন, আমরা প্রথমে কোথায় গিয়েছিলাম, আমরা যদি টাইনি পিএনজিতে যাই, দেখুন টাইনি পিএনজিতে যদি এটা দিই তাহলে কি অবস্থা হয়। চলুন একটু ঘুরে আসি টাইনি পিএনজি থেকে। টাইনি পিএনজিতে এবার দিলে নিশ্চয়ই টাইনি পিএনজি আমাদের নিবে। এখন দেখুন আমাদের 78 কিলোবাইট থেকে ইমেজটা চলে আসছে মাত্র 58 কিলোবাইট, 78 কিলোবাইট থেকে মাত্র 58 কিলোবাইট চলে আসছে। তাহলে প্রথম আমাদের কোনটা ছিল, সরি, ইমেজ ডাউনলোড করে নিই। এই যে এটা হচ্ছে ডাউনলোড, এটা হচ্ছে
ডাউনলোডেড। ওকে, তাহলে আমরা একটু যদি ধারাবাহিকভাবে যাই, আমরা যদি দেখুন একেবারে র ইমেজটা আমার এমন ছিল, ছবি তোলা 6.52 মেগাবাইট। এখান থেকে আমি ইমেজ কম্প্রেস করেছি অনলাইনের একটা সফটওয়্যারের মাধ্যমে, সেটা 659 কিলোবাইটে আসছে। তারপরে ফটোশপ দিয়ে যখন আমি ডাইমেনশন চেঞ্জ করছি তখন 75 কিলোবাইটে আসছে, এবং তারপরে যখন আমি টাইনি পিএনজি দিয়ে করছি তখন 57 কিলোবাইটে আসছে। সুতরাং এটা একটা পারফেক্ট সাইজ। আপনি যখন 57 কিলোবাইটের একটা ইমেজ আপনি ইউজ করবেন তখন এটা আপনার জন্য পারফেক্ট হবে এবং এই ইমেজটা ঠিক আছে। কিন্তু সেটা যদি 6 মেগাবাইট 5 মেগাবাইট নিয়ে যদি আপনি আপনার পোস্টে দিয়ে দেন তাহলে কিন্তু খুবই বিপজ্জনক হয়ে যাবে, সেটা ইভেন র্যাঙ্কও হবে না, কারণ ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হলে গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনে আপনাকে সামনে তুলবে না। তো এটাকে এখন ইমেজ আরও বেশি মানুষ অপটিমাইজ করতে যায়, এটাকে আবার ভিতরে যে অপটিমাইজ করে। আচ্ছা, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। এটা মনে করুন এটা যদি আপনার হতে পারে যে এটাকে টাইটেল দিতে হবে যে তাজ এসইও এক্সপার্ট তাজ। আপনার কিন্তু এরকম টাইটেল ইউজ করতে হবে ইমেজে। আপনি আপনার যে পোস্টটা ইউজ করবেন সেখানে যে অনুযায়ী হবে সেই টাইটেলটা কিন্তু এখানে আপনাকে ইউজ করতে হবে। ইমেজ 1, ইমেজ 2 অথবা 001, 002 এভাবে কোনোভাবে ইউজ করতে হবে না, আপনার টাইটেলে ইউজ করতে হবে। আচ্ছা, এখন যখন আমরা এটাকে আরও বেশি দেখব তখন দেখুন আমরা এটাকে কিভাবে আরও অপটিমাইজ করতে পারি। অনেকেই এখানে ডিটেইলে এসে এই যে 5 স্টারটাকে রেটিংটা দিয়ে দেয়, তারপরে এখানে টাইটেলটা দিয়ে দেয়। টাইটেলটা কি দেয়? টাইটেলটা দেওয়ার এখানে সুযোগ আছে, যেমন আমি বললাম যে এসইও এক্সপার্ট তাজ, এটা দিলাম। তারপরে সাবজেক্টটা দিলাম। সাবজেক্ট আপনি যে বিষয় লিখবেন যে হাউ টু র্যাঙ্ক ইওর সাইট, যদি সাবজেক্টে এমন থাকে বা আপনার টাইটেলটাকে এমন থাকে এটা লিখবেন। রেটিংটা অনেকে এইভাবে দিয়ে দেয়, তবে ইমেজের এইভাবে অনেকে দেয়, বাট আসলে এতটা সময় থাকে কিনা। যেমন আপনার এখানে ট্যাক্সটা কীভাবে ইউজ করে, এসইও ডিজিটাল মার্কেটিং ইমেজ অপটিমাইজেশন এখানে আপনি ইউজ করবেন আসলে আপনি কোন বিষয় নিয়ে লিখছেন বা ইমেজটা কোন বিষয় সেটার মেটা ডেটাটা আপনি এখানে লিখবেন। কমেন্টটা আপনি দিতে পারেন, কমেন্টটা নাও দিতে পারেন। তো এইগুলো মোটামুটি আপনার ইউজ করতে হবে। তো প্রিভিয়াস ভার্সন এবং ডিটেইলে আপনার এগুলো যদি ইউজ করেন তাহলে এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে দিলেই মোটামুটি আপনার এই ইমেজটা পুরো ডিটেইল আপনি দেখেন। তবে এইটা মেইনলি লোকাল এসইওর জন্য, অর্থাৎ লোকাল এসইও বা যে কোনো এসইও আপনি ইউজ করতে পারবেন, কারণ আপনি ইমেজ সম্পর্কে পুরো ডিটেলটা দিয়ে দিচ্ছেন। অনেক সময় যে কোনো সার্চ ইঞ্জিন বা এআই গুলো আপনার মেটা ডেটাগুলো চায় আর ট্রাস্টওয়ার্দিনেসের জন্য, তো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দিতে পারেন। এটা একেবারে খারাপ হবে না। তো একটা ইমেজ কেন গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আমাদের কি কাজে আসে, এটা কেন এত ভাইটাল বা কেন একটা ওয়েবসাইটকে ডাউন করতে পারে বা র্যাঙ্কিং নামাতে পারে, সব কিছুই কিন্তু এই ইমেজ মানে এই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ইমেজের উপর নির্ভর করে। সুতরাং আমরা ইমেজটা খুব ভালোভাবে ইউজ করার চেষ্টা করব এবং দেখব যে ইমেজের জন্য আমাদের যাতে রিটেনশন রেট না কমে যায়। এই ইমেজ নিয়ে যদি আর কোনো কথা থাকে বা ইমেজ অপটিমাইজেশন নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে প্লিজ জিজ্ঞাসা করবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার জন্য। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।